আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্টুডেন্ট কেয়ার একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম, শুভেচ্ছা। আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের পদার্থের অবস্থা ও চাপ সম্পর্কে। এখন আমরা আলোচনা করব চাপ সম্পর্কে। আমরা অনেক সময় চাপ ইউজ করি, যেমন গাড়িতে উঠলে অনেক সময় হেল্পাররা বলে যে যাত্রীদেরকে বলে মামা একটু ভিতরে চাপ দেন। আবার ক্লাসে এক স্টুডেন্ট অন্য স্টুডেন্টকে বলে যে একটু পাশে চাপ দাও। আবার অনেক সময় পড়াশোনার এত চাপ থাকে যে বলে যে এখন পড়াশোনার অনেক চাপ। আমরা চাপ শব্দটা অনেক সময় অনেক রকম ইউজ করি, কিন্তু পদার্থবিজ্ঞানের চাপ কি সেটা আজকে আমরা আলোচনা করব। ঠিক আছে? চাপ চাপ হচ্ছে কি? চাপ হচ্ছে একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলকে চাপ বলে। আচ্ছা, একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলকে চাপ বলে। এখন একক ক্ষেত্রফল হইছে কি? একক ক্ষেত্রফল হইতে পারে যে 1 বর্গ মিটার অথবা 1 কিলোমিটার, 1 মিলিমিটার। একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলকে চাপ বলে। লম্বভাবে শব্দটা আছে কেন? আমরা যদি একটা পৃষ্ঠের উপর তীর্যকভাবে বল প্রয়োগ করি, এখানে দুইটা উপাংশ তৈরি হবে। একটা হইছে আনুভাবিক উপাংশ, একটা হইছে উলম্ব উপাংশ। এখানে আনুভাবিক উপাংশ কোনো কাজ করে না, আনুভাবিক উপাংশ কোনো চাপ প্রয়োগ করে না, কিন্তু উলম্ব উপাংশ এখানে চাপে কাজ করে। তো এখানে যদি আমরা তীর্যকভাবে বল প্রয়োগ করি তাহলে কিন্তু চাপ সৃষ্টি হচ্ছে না। তাহলে কিভাবে চাপ প্রয়োগ করতে হবে? লম্বভাবে প্রযুক্ত বল প্রয়োগ করতে হবে। লম্বভাবে প্রযুক্ত বলকে চাপ বলে। তাহলে চাপের সঙ্গে কি? একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলকে চাপ বলে। এখন আমরা এই চাপকে একটা সমীকরণের মাধ্যমে প্রকাশ করতে চাই। সমীকরণের মাধ্যমে প্রকাশ করতে চাই। আচ্ছা, একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বল F। একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বল F হলে অতএব এই ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বল F হলে 1 ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বল আমরা এটা মানে কি F/A। এখানে A দিয়ে বোঝাচ্ছে যে 1 বর্গ মিটার অথবা 10 বর্গ মিটার অথবা 50 বর্গ মিটার হতে পারে। ঠিক আছে? তো এখানে আমরা লিখতে পারি P F/A। তোমরা একটু ওইখানে বসো। আচ্ছা, এখন আমরা তাহলে A একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বল F হলে 1 একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বল F/A। এখানে P F/A। তাহলে এটা হচ্ছে চাপের সূত্র, P F/A। এখানে P দিয়ে বোঝাচ্ছে প্রেসার, F হচ্ছে বল, A হচ্ছে ক্ষেত্রফল। এখন আমরা চাপের একক বের করব।
আচ্ছা, চাপের সূত্রটা কি? P equal to F by A, চাপের একক, ঠিক আছে? এখন F এর সূত্র কি? F এর একক হলো নিউটন। F এর একক হচ্ছে নিউটন, ক্ষেত্রফলের একক হচ্ছে m স্কয়ার। কারণ ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। ক্ষেত্রফল হচ্ছে কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য হলো m আর প্রস্থ হলো m। তাহলে m এ গুণ দিলে কি হয়? m স্কয়ার হয়, ঠিক আছে? তাহলে একক হচ্ছে কি? নিউটন, একসাথে লিখলে নিউটন মিটার ইনভার্স 2। এটা হচ্ছে ক্ষেত্রফলের চাপের একক। এবার আমরা বাইর করব চাপের মাত্রা। কি বাইর করব? চাপের মাত্রা। আচ্ছা, চাপের মাত্রা P equal to F by A, ঠিক আছে? আমরা F এর সূত্র কি? F এর সূত্র হচ্ছে MA। F এর সূত্র MA, আর A এর ক্ষেত্রফলের সূত্র হচ্ছে কি? A ক্ষেত্রফলের A দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে আমরা যদি মাত্রা বের করি, এটা থাকুক, পরে জানি চেঞ্জ করি। আচ্ছা, m এর মাত্রা হচ্ছে বড় হাতের M, আর এর ত্বরণের মাত্রা হচ্ছে LT ইনভার্স 2। এখানে ক্ষেত্রফলের মাত্রা হচ্ছে L স্কয়ার। কেমনে L স্কয়ার হলো? যে দৈর্ঘ্য গুণ প্রস্থ। ক্ষেত্রফল মানে কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্যের জন্য L, প্রস্থের জন্য L। L এ কি হয়? L স্কয়ার। আমরা যদি এটাকে একটু সুন্দর করে লিখি, এটা লেখা যায় m L ইনভার্স 2 L T ইনভার্স 2। এখানে L এর উপর 1 আর এখানে -2, এটা বিয়োগ করলে হয় m L ইনভার্স 1 T ইনভার্স 2। তাহলে এটা হচ্ছে কি? চাপের মাত্রা, m L ইনভার্স 1 T ইনভার্স 2। এটা হচ্ছে চাপের মাত্রা, ঠিক আছে? এবার আসি, চাপ কোন রাশি? চাপ কি স্কেলার রাশি নাকি ভেক্টর রাশি? চাপ কি স্কেলার রাশি নাকি ভেক্টর রাশি? এটা অনেকে আমরা চাপের মধ্যে যেমন সূত্র P equal to F by A, এই একটা হলো কিন্তু ভেক্টর রাশি। এখন আমরা এটা প্রমাণ করব যে চাপ স্কেলার রাশি না ভেক্টর রাশি। আসলে চাপ একটা স্কেলার রাশি। কিভাবে স্কেলার রাশি হলো? যে আমরা একটা বেলুনের কথা চিন্তা করি। বেলুন কিরকম থাকে? মনে করো এরকম গোল একটা বেলুন, ঠিক আছে? আমরা যদি এখন এই বেলুনের উপর চাপ প্রয়োগ করি, দেখো যদি উপর থেকে এদিকে চাপ প্রয়োগ করি, তাহলে আর যদি বেলুনের মধ্যে পানি ভর্তি থাকে, তাহলে আমাদের যখন আমরা উপর থেকে চাপ প্রয়োগ করবো, দেখবো যে বেলুনের মধ্যে এদিকেও মানে চাপ প্রয়োগ হইতেছে, এদিকেও চাপ প্রয়োগ হইতেছে, এদিকেও চাপ প্রয়োগ হইতেছে, এদিকেও চাপ প্রয়োগ হইতেছে। আচ্ছা, ভেক্টর রাশি কি? এবার আসো ভেক্টর রাশি হলো মানও আছে, দিকও আছে। যে সকল রাশির মান এবং দিক থাকে তাদেরকে ভেক্টর রাশি বলে। কিন্তু এখানে দেখো, যখন আমরা এদিক দিয়ে চাপ দিছি, তো যদি এটা ভেক্টর রাশি হইতো, তাহলে একদিকে তার চাপটা প্রয়োগ হইতো, এইদিকে চাপ প্রয়োগ হইতো না। এখন আমরা যদি উপর থেকে চাপ প্রয়োগ করি, যদি এদিকে একটা বেলুন এদিকে একটা ছিদ্র করে দেই, এগুলো এদিকে একটা ছিদ্র করে দেই, দেখবে সমানভাবে সব দিকে চাপ প্রয়োগ করবে। অর্থাৎ এই যে চাপ, আমরা যদি বল প্রয়োগ করি, তাহলে সব দিকে সমানভাবে চাপ প্রয়োগ করবে। অর্থাৎ এটা হলো কি? একটা স্কেলার রাশি। এটা সব দিকে সমানভাবে চাপ প্রয়োগ করতেছে, এদিক দিয়েও পানি পড়বে, এদিক দিয়েও পানি পড়বে। অর্থাৎ এর থেকে চিত্র থেকে আমরা বুঝতে পারছি যে চাপ একটা কি রাশি? ভেক্টর রাশি। চাপ একটা কি রাশি? ভেক্টর রাশি। আচ্ছা, এবার আসছি যে আমরা চাপের বাস্তব উদাহরণে আসি। আমাদের চাপের সূত্রটা কি? আমরা জানি চাপের সূত্র P equal to F by A, ঠিক আছে? এবার আমরা কি করব, যে আমরা এইটা যদি কনস্ট্যান্ট ধরি, ঠিক আছে? এটা আমরা যদি কনস্ট্যান্ট ধরি, ধ্রুবক ধরি, ঠিক আছে? এখন এটা একটা বাস্তব উদাহরণ হলো যে তুমি তোমার বাড়িতে মনে করো জুতা আছে না, এই জুতা পরে, যেমন শু জুতা, যাদের জুতার নিচের প্লেনটা কি হয়? তলাটা হয় কি? বড়। এখন তুমি যদি একটা 10 বছরের বাচ্চা, যদি তুমি তোমার বন্ধুর পায়ে ওই জুতা পরে দাঁড়াও, তোমার বন্ধু যে কষ্ট, মানে যেভাবে কষ্ট অনুভব করবে, আবার একই জুতা পরে তোমার বাবা যদি তোমার বন্ধুর পায়ে দাঁড়ায়, কি আরো বেশি কষ্ট অনুভব করবে না? মানে তুমি
তুমি 10-15 বছরের বাচ্চা, কিন্তু তুমি জুতা পরে তোমার বন্ধু পায়ে দাঁড়াইছো, ঠিক আছে? তুমি যে চাপটা প্রয়োগ করবে, যে বলটা প্রয়োগ করবে, এবং তুমি তুমি না দাঁড়ায় এবার যদি তোমার বাবা দাঁড়ায়, একই জুতা কিন্তু আগেও 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 যে জুতা পরে দাঁড়াইছে, এখনো কি তোমার বাবা সেই জুতা জুতা কিন্তু একই, ক্ষেত্রফল কিন্তু কনস্ট্যান্ট, ক্ষেত্রফল কিন্তু একই। কিন্তু যখন তুমি দাঁড়াইছো 15 বছরের বাচ্চা, তুমি দাঁড়াইছো, তখন যে চাপ প্রয়োগ হবে, যে বল প্রয়োগ হবে, কিন্তু যখন তোমার বাবা দাঁড়াবে তখন আরো বেশি, হ্যাঁ, কি চাপ প্রয়োগ হবে, বল প্রয়োগ হবে। অর্থাৎ পি, এটা যদি আমরা কনস্ট্যান্ট ধরি, সমানুপাতিক ধরি, অর্থাৎ এখানে বলছি যে বল বল প্রয়োগ হলে চাপও বেশি হবে, আবার বল কমলে চাপ হলো। তুমি যখন বল প্রয়োগ করছো তখন চাপ কম ছিল, তোমার বাবা যখন বল প্রয়োগ করছে তখন চাপ বেশি ছিল। তো এটা হচ্ছে একটা। আরেকটা হলো, এখান থেকে আমরা যদি একটাকে কনস্ট্যান্ট ধরি, আচ্ছা, একটাকে কনস্ট্যান্ট ধরি, তাহলে দাঁড়াচ্ছে কি পি ব্যস্তানুপাতিক 1/a, মানে চাপের সাথে ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক, চাপের সাথে ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক। এবার আমরা বাড়িতে যে শু জুতা পরি না, এখন তুমি তুমি তোমার বন্ধুর পায়ের উপরে দাঁড়াইছো এক জোড়া শু পরে, দেখবে যে তোমার বন্ধু যেই চাপ মানে যে কষ্ট অনুভব করবে, দেখবা যে এখন তোমার বাবা যদি, অথবা তুমি, হ্যাঁ তুমি আরেক জোড়া জুতা পরছো যে কি কয় চিকন হিলালা, যেটাকে বলা হয় পেন্সিল হিল, ওই যে মেয়েদের চিকন পায়ের গোড়ায়